শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকের সমগ্র অসম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সংবাদগুলি হল: সোনাইয়ে অরুণোদয় প্রকল্প থেকে যোগ্যরা বাদ পড়ায় দরিদ্র মহিলারা বিডিওর দ্বারস্থ। অরুণোদয় 3.0 থেকে অনেক যোগ্যদের বাদ দিয়ে হিতাধিকারী বাছাই করার অভিযোগ উঠল সোনাইয়ে। বুধবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোনাই উন্নয়ন খণ্ডের বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করলেন ভাউরিকান্দি জিপির 8 নম্বর গ্রুপের একাংশ ও দরিদ্র পরিবারের মহিলারা। বিডিও মুকুল বসুমাতারির কাছে স্মারকলিপি দিয়ে অরুণোদয় থেকে বঞ্চিত মহিলারা জানান, তারা আগে অরুণোদয় পেয়েছিলেন, কিন্তু বর্তমানে তাদের নাম কর্তন করে নিজের লোক দেখে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী করে দিয়েছেন দায়িত্বে থাকা ব্যক্তিরা। বিজেপিকে ভোট দেওয়ার পরও বিজেপির লোকেরা প্রকৃতদের বঞ্চিত করে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের অরুণোদয় প্রকল্পের সুবিধা করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বঞ্চিত মহিলারা। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন ভাউরিকান্দি জিপির 128 নম্বর বুথের মনোরা বেগম বড় ভূঁইয়া, নূর খাতুন বড় ভূঁইয়া, সুয়মাতা বেগম বড় ভূঁইয়া, সুলাতানা বেগম বড় ভূঁইয়া, হারিসুন বড় ভূঁইয়া, শেবুল হোসেন মজুমদার সহ অন্যান্যরা। পরবর্তী খবর: শ্রীভূমি জেলা আয়ুক্তের বদলির দাবিতে রাজ্যপালের কাছে স্মারকপত্র। সিআরপিসির জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদী বন্ধের দিন কলেজ স্টুডেন্টদের সঙ্গে অভব্য আচরণের জন্য জেলাশাসকের বিরুদ্ধে নালিশ গড়ালো রাজ্যপালের কাছে। নাগরিক অধিকার সুরক্ষা সমিতির মুখ্য উপদেষ্টা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহা মঙ্গলবার এ মর্মে স্মারকপত্রের মাধ্যমে জেলাশাসকের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন। স্মারকপত্রে অতিসত্বর জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীকে বদলিসহ দাবি জানানো হয়, নতুবা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে উল্লেখ করে বলা হয়। করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে স্থানীয় নাম প্রতিবাদী নাগরিক কমিটি আহত শনিবারের জেলা বন্ধ শান্তিপূর্ণভাবেই চলছিল। বদরপুরের নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরাও বন্ধের পক্ষে তাদের সমর্থন জানিয়ে জেলার নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছিলেন। কিন্তু আচমকা জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী পুলিশ নিয়ে প্রতিবাদী ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ করতে রণদেহী রূপ নেন। ছাত্ররা ভয়ে কলেজ ক্যাম্পাসের ভিতরে চলে যায়, কিন্তু জেলাশাসক পুলিশ বাহিনী নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করে অত্যন্ত বর্বরতার সঙ্গে এবং অগণতান্ত্রিকভাবে ছাত্রদের ওপর লাঠিচার্জের নির্দেশ দেন। এতে কলেজের ছাত্রীরাও রেহাই পায়নি। জেলাশাসক সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ করেছেন বলেও স্মারকপত্রে উল্লেখ করে বলা হয়। একইভাবে নাম জিজ্ঞাসা করে জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী মুসলিম ছাত্রদের গ্রেফতার করেছেন। সরকারি যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ নাগরিক সহ ছাত্রছাত্রীদের প্রতিবাদ সাব্যস্ত করা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, আর এই অধিকারের মধ্যে থেকেই নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরাও জেলার নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছিল। কিন্তু জেলাশাসক ছাত্রছাত্রীদের বুঝানোর পরিবর্তে ক্ষমতা বলে শাসক দলের একজন ক্যাডারের মতো আচরণ করেছেন। তাই জেলাশাসকের বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকপত্রের মাধ্যমে রাজ্যপালের কাছে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয় বলে জানান মুখ্য উপদেষ্টা তথা উচ্চ আদালতের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। পরবর্তী খবর: নেপালে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান পাঠাচ্ছে ভারতীয় কেন্দ্র। অগ্নিগর্ভ নেপালে সরকারের বিরুদ্ধে পথে নেমেছে তরুণ প্রজন্ম। প্রতিবাদ বিক্ষোভে উত্তাল গোটা দেশ। এখন বিপজ্জনক পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছেন অন্তত 400 ভারতীয়। অগ্নিগর্ভ পরিস্থিতিও আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। সূত্রের খবর, নেপালে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমানের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। দেশব্যাপী বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দর। ফলে নেপালে থাকা ভারতীয়দের ফিরে আসার পথ বন্ধ। নেপালে ঘুরতে যাওয়া একাধিক পর্যটক রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন দেশজোড়া বিক্ষোভের মধ্যে। ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিল খেলতে গিয়ে আটকে পড়েছেন নেপালে। তিনি ভারতীয় দূতাবাসের কাছে আর্জি জানিয়েছেন দ্রুত যেন উদ্ধার করা হয় নেপালে আটকে থাকা ভারতীয়দের। নেপালে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্র। নেপালের নানান এলাকায় বহু ভারতীয় আটকে রয়েছেন। তাদের উদ্ধার করার জন্য নেপালি সেনার সঙ্গে যোগাযোগ করেছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার 2টি বিমান সম্ভবত নেপালে পাঠানো হবে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য। সম্ভবত বৃহস্পতিবারই 2টি বিমান নেপালে যাবে। নেপালের জেল থেকে পালিয়ে ভারতে অনুপ্রবেশ। উত্তরপ্রদেশ সীমান্তে গ্রেফতার 5 জন। জেন জেডের বিক্ষোভে জ্বলছে নেপাল। ভেঙে পড়েছে গোটা দেশের আইন শৃঙ্খলা। জেল ভেঙে অন্তত 700 কয়েদি পালিয়েছে বলে শোনা যাচ্ছে। এবার নেপালের জেল থেকে পালানো কয়েদিরা
ভারতে পালিয়ে আসতে চাইছে। ইতিমধ্যেই নেপালের জেল থেকে পালিয়ে ভারতে ঢুকতে চাওয়া 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই কয়েদিদের। নেপাল এখনও অশান্ত, অবাধে চলছে লুটপাট। ব্যাংক ডাকাতির খবর যেমন মিলছে, তেমনি নিশানা করা হচ্ছে শিল্পপতি ও নেতাদের বাড়িকে। অবাধে জেল থেকে পালাচ্ছে কয়েদিরা। পালাতে গিয়ে 5 জন কয়েদির মৃত্যু হয়েছে সেনার গুলিতে। নবস্থা জেলের প্রধান জলন্ধর মুশাল জানিয়েছেন, কিশোর কয়েদিরা গোট ভেঙে পালানোর চেষ্টা করতেই গুলি চালানো হয়। জেল থেকে 585 জন এবং সংশোধনাগার থেকে 76 জন কয়েদির পালানোর কথা জানা গিয়েছে। যা পরিস্থিতি তাতে স্পষ্ট, মঙ্গলবারের মতো বুধবারও পরিস্থিতি একই রকম খারাপ। জেল থেকে বেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছে কয়েদিরা। বুধবার সশস্ত্র সীমান্ত বলের তরফে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার সীমান্ত পেরিয়ে ওই কয়েদিরা ঢোকার চেষ্টা করছিল। নিয়মমাফিক তল্লাশির সময়ে তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, নেপালের জেল থেকে পালিয়ে এসেছেন ওই 5 জন। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। উল্লেখ্য, পশ্চিম নেপাল অগ্নিগর্ভ হয়ে উঠতেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে এসএসবি। প্রসঙ্গত, নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগ ছিলই। সম্প্রতি সে দেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ 26 ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেখানকার তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করে প্রশাসন। তা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তরুণ তুর্কিরা। নামানো হয় সেনা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনার গুলিতে 22 বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে, জখম হয়েছেন 250 জনেরও বেশি। এই ছিল আজকের বিস্তারিত সংবাদ। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে করেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।